আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজহাঁস রান্না। অনেকেই আছে রাজহাঁস রান্না করতে পারে না, তাই আজকে রাজহাঁস রান্না করে দেখাবো। প্রথমেই একটা পাতিলে 2 কাপ তেল নিলাম, তারপরে 2 কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ 5 মিনিট ভেজে নিতে হবে। 5 মিনিট ভাজার পর যখন হালকা বাদামি রং হয়ে যাবে, তখন এলাচ, দারচিনি, তেজপাতা একে একে দিয়ে দিতে হবে। মশলাগুলো এই টাইমে না দিলে একটা সুন্দর গন্ধ বের হবে না। গরম মশলাটা তেলে ভাজার সময় দিয়ে দিতে হয়, তাহলে একটা সুন্দর গন্ধ আসে। গরম মশলাটা দেওয়ার পর পেঁয়াজটা আরও 5 মিনিট ভাজতে হবে, যাতে একটা সুন্দর গন্ধ ছড়ায়। গন্ধ ছড়ানোর পরে একে একে অন্যান্য মশলাগুলো দেওয়া শুরু করব। প্রথমেই আদা দিয়ে দিব 1 কাপ পরিমাণ। অনেকে হাঁসের মাংসে মশলা কম খায়, তবে হাঁসের মাংসে মশলা বেশি হলে টেস্ট ভালো আসে, তাই আমরা হাঁসের মাংসে মশলা বেশি দেব। মাংসে মশলা দেওয়ার পরিমাণ অনেক সময় মাংসের উপর নির্ভর করে। আমার যেহেতু হাঁসটা বড় ছিল, তাই আমি মাংসে বেশি মশলা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা দিলাম এবং প্রত্যেকটা 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমি। হাঁসের মাংস বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে অন্যতম বিষয় হলো মশলা ঠিকমতো দেয়া। মাংসে বেশি ঝাল হলে মাংস বেশি টেস্ট হয়, তবে অনেকে ঝাল খেতে চায় না। যে যার যার পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন। তো আমি প্রথমেই 4 চামচ লবণ দিয়ে দিয়েছি, তারপর 3 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। মরিচ গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর আমি হলুদ গুঁড়া দিয়ে দিব এবং হলুদ 2 চা চামচ আমি দিয়েছি। মশলা দেওয়া হয়ে গেলে একে একে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে যাতে পাতিলের তলায় না লেগে যায়, সেজন্য হালকা একটু পানি দিয়ে দেব। আমাদের রান্নার ক্ষেত্রে সবসময় এই বিষয়টা খেয়াল রাখা দরকার, যাতে পাতিলের তলায় লেগে না যায় বা পুড়ে না যায়, তাহলে কোনো রান্নাই খেতে ভালো লাগবে না এবং তার প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। মশলাটা কষানো হওয়ার পর আমি আবার আরেকটু পানি দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। তারপর এখন আরও 5 মিনিট ভালো করে কষতে দেব, এর মধ্যে ভালো করে নাড়ব। তারপর মাংসটা যখন কষানো হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে, তখন রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর রাঁধুনি জিরা গুঁড়া দিলাম, দিয়ে মাংসের মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর যখন দেখব যে তেলটা উপরে ভেসে আসছে, তখন আবারও মশলাটা নাড়িয়ে নেব। চেক করে নেব যে মশলাটা এই মুহূর্তে লেগে গেল কিনা। যদি লেগে না যায় তাহলে আর একটু পানি দেব, দিয়ে আরও একবার কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাংসটা এখন ঢেলে দিলাম। একে একে মাংসের সবগুলো অংশ ভালো করে দিয়ে দিব। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে হাঁস কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখতে হয়। দেখুন আমার হাঁসটা কতটা পরিষ্কার হয়েছে, একটা চামড়া পর্যন্ত নেই বা কোনো আঁশ বা কোনো কিছুই নেই।
তারপর মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটা জয়ফল অর্ধেকটা গুঁড়ো করে দেব। তারপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে সব জায়গায় এবং সবগুলো মাংসের অংশে মশলা লেগে যায়। মাংসে যদি মশলা না লাগে, মশলাটা যদি ভালো করে কষানো না হয়, তাহলে মাংসের টেস্ট ভালো আসবে না। এখন আমি আবার একটু পানি দিয়ে মাংসটা কষাতে বসিয়ে দেব। মাংসটা ভালো করে কষতে দিতে হবে। দেখুন মাংসটা এখন কষে গেছে। আমি প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। তুলে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন হাঁসের মাংসে এমনিতে অনেক তেল থাকে, দেখুন কিভাবে মাংস থেকে তেল বেশি আসছে। মাংস কষানোর এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। মাংস সবসময় আলুটা ভেজে দিলে মজা হয়। এখন আমি একটু রসুন দিব, একটু বলতে একটা রসুন আস্ত ছিঁড়ে দিলাম, আর 4-5টা কাঁচামরিচ দিলাম। দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 4-5 মিনিটের মতো ভালো করে কষতে দেব। কষাতে দেওয়ার আগে মাংসটা ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন মাংসটা ভালো করে আবার কষাতে বসিয়ে দিলাম। এবার মাংসটা কষানো হয়ে গেছে। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মাংসটা কষানো হয়ে গেছে। তারপর এখন মাংসে পানি দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার 15 মিনিট পর আমার মাংস রান্না হয়ে গেল। কতটা সুন্দর ও আকর্ষণীয় হলো মাংস রান্না।